মোট ভোটারের সংখ্যা হচ্ছে 12 কোটি। আপনার 12,63,07,504 জন। আমি আপনাদেরকে যখন গত 10ই অগস্ট যখন আপনাদের সাথে কথা বলেছিলাম, তখন আমি বলেছিলাম যে আমাদের দেশে মোট ভোটারের সংখ্যা হচ্ছে 12,61,70,900। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতে পারে, আপনাদের কৌতূহল থাকার স্বাভাবিক, যে বাড়লো কেন। এটা আমাদের যখন আমরা প্রকাশ করি খসড়াটা, তার পরবর্তীতে যে একটা অন্তর্ভুক্তি হয়েছেন 1,37,642 জন। এনারাও বাদ পড়ার তালিকায় ছিলেন, বাদ পড়া ছিলেন, তারা আবার এটাতে নতুন করে অন্তর্ভুক্ত হয়েছেন এবং প্রকাশিত তালিকার থেকে 1,038 জনকে কর্তন করা হয়ে গেছেন, যারা প্রকাশিত তালিকার পরবর্তীতে ইন্তেকাল করেছেন বা অন্য কোনো ইন্তেকালই করেছেন, যেটা বাদ গেছে। 1,038 জন, 1,038 জনকে কর্তন করা হয়েছে আর অন্তর্ভুক্ত হয়েছেন 1,37,642। তার মানে দেখা যাচ্ছে যে আমরা যে বাদ পড়া ভোটারের কথা যেটা বলেছিলাম, তারপরেও অনেকে বাদ গেছিলেন, কিন্তু এখন উৎসাহিত হচ্ছেন এবং নতুনভাবে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হচ্ছেন। সেই বিবেচনায় আজকে আমাদের ভোটার সংখ্যা হচ্ছে, আমি আবারও বলছি, 12,63,07,504 জন। আমরা আরেকটা তালিকা 31শে অক্টোবর পর্যন্ত যাদের বয়স 18 বছর হবে তাদেরকে নিয়ে আমরা 31শে অক্টোবর আরেকটা তালিকা আপনাদের কাছে প্রকাশ করব এবং সেটার সময় অনুযায়ী আমরা নির্ধারিত করে আমরা ভোটার তালিকা চূড়ান্ত করব। এই হচ্ছে আমাদের পরিসংখ্যানটা আপনাদের শেয়ার করার ছিল। আমার মনে হয় যে এটা আপনাদের মাধ্যমে সবাই জেনেছেন এবং আপনাদেরকে অনেক ধন্যবাদ। নারী পুরুষের সংখ্যাটা ঠিক আছে, এটা থ্যাংক ইউ। পুরুষের সংখ্যা হচ্ছে অ্যাজ অন টুডে যে 12,63,00,000 বললাম, সেই হিসাবে 6,41,455। পুরুষ ভোটারের সংখ্যা হচ্ছে 6,41,455। মহিলা ভোটারের সংখ্যা হচ্ছে 6,22,05,819। 6,22,05,819 জন মহিলা, আর হিজড়া বা তৃতীয় লিঙ্গের 1,230। এই মিলিয়ে হচ্ছে 12,63,07,504। ঠিক আছে? আপনি যেটা জিজ্ঞেস করেছেন আরপিওর ব্যাপারটা, আরপিও আজকে ভোটার তালিকার সাথে আরপিওটাকে সংযুক্ত না করলে আমি বেশি খুশি হব, কারণ ওইটা নিয়ে আপনাদেরকে আমি পরে আবার ব্রিফ করব। আপনাদেরকে ধন্যবাদ। আমার একটা প্রশ্ন আছে। আমি আজকে এই মুহূর্তে আপনাদের সাথে ভোটার তালিকা নিয়ে কথা বলতে এসেছি, ভোটার তালিকা নিয়ে কথা বললাম। শুনানির ব্যাপারটা আপনারা যেটা আলোচনা, সেটা নিয়ে আমাদের কমিশন কাজ করছেন, আরপিও নিয়েও কমিশন কাজ করছেন। এই ব্যাপারে আমি আপনাদেরকে, আমরা তো বলেছে যে সেপ্টেম্বর মাস থেকে আমি আপনাদেরকে আমাদের কমিশন থেকে এবং সচিবালয় থেকে আমরা নিয়মিতভাবে আপনাদের সাথে কথা বলবো, যাতে এই প্রশ্নগুলো আমরা সাপ্লিমেন্টারি প্রশ্নগুলো হিসেবে নিতে পারি। এটা আমাদের কাছে, এটা ঠিক এই মুহূর্তে আমার কাছে নাই। তবে আপনি যেটা বলেছেন যে এটা নিয়ে আজকে সকালে একটা সেমিনার ছিল, সেখানে আমরা গেছিলাম এবং সেখানেও কিছু প্রস্তাবনা আসবে। সেই প্রস্তাবনার আলোকে আমরা এটা ব্যবস্থাটা নিব। ওখানেও বলা হচ্ছে ইউএনডিপি আজকের এই প্রস্তাবনাটা ওয়ার্কশপটা আয়োজন করেছিল। দেখেন, আপনি যে বললেন যে বোধ হয় আর সুনির্দিষ্ট প্রস্তাবের ভিতরে একটা গ্যাপ আছে, আমরা ওই গ্যাপটা পর্যন্ত একটু অপেক্ষা করি। বোধহয় নিয়ে না করে একটু সুনির্দিষ্ট প্রস্তাবটা আসুক। আমি তো আপনাদেরকে বলছি যে আগামী মাস থেকে আপনাদের সাথে আমরা নিয়মিতভাবে ব্রিফিংয়ে আসবো, যাতে আমাদের এই গ্যাপগুলো কমিয়ে যায়। ঠিক আছে ভাই, একই কথা তো। দৃষ্টি প্রতিবন্ধীদের ব্যাপারেও যে ভোটের ব্যবস্থা আছেন, তারা একজন সহযোগী নিয়ে যান এবং সহযোগী নিয়ে করতে পারেন। এখন আর একটা প্রস্তাব আসছে আজকে, যদিও এটা আজকের বিষয়বস্তু না, আমার সেরকম যদি হয় তাহলে তার জন্য ব্যালটে আলাদা প্রভিশন করতে হয়। আমরা সেগুলো নিয়ে আলোচনা করবো। প্রস্তাবটা আসুক, তার পরবর্তীতে কতটুকু সম্ভব হবে, কতটুকু সম্ভব হবে না, এটাও তো আমাদের পর্যালোচনার ব্যাপার। সব প্রস্তাবিত সময়ের প্রেক্ষাপটে, অর্থের প্রেক্ষাপটে, বাস্তবতার প্রেক্ষাপটে তো গ্রহণযোগ্য, বাট আমরা চেষ্টা করবো যতটুকু ওদেরকে সহনশীলতার পর্যায়ে আনা যায়। এটা পরিসংখ্যানগত বিশ্লেষণ। এই পরিসংখ্যানগত বিশ্লেষণগুলো এখনো করিনি, আমি সংখ্যাগত বিশ্লেষণটা দিলাম। এরপরে আপনার এটার ডিসপারশন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, মিন ভেরিয়েশনগুলো আমরা যখন আলোচনাটা করব, তখন আপনার প্রশ্নের উত্তরটা বোধহয় আরো দেওয়া সহজ হবে। অনেক ধন্যবাদ আপনাদেরকে।